বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এসেছি সত্যি সত্যি শরতেরই টোটকা বলতে পারেন, যেটা সিজনের এই সময়েই আপনারা করতে পারবেন, অন্য সময়ে কিন্তু একবারেই হবে না। তার জন্যই আজকের ভিডিও। প্রথমেই দেখে চমকে যাবেন, সত্যি এই ফুল খুব ভালো লাগে। এটা দেখলেই মনে হয় পুজোর গন্ধ চলে এসেছে। শরতের ফুল, শিউলির ফুল, আর শিউলি রাত্রে ফোটে, রাতেই এর সুবাস ছড়ায়। আর শিউলি ফুল পাড়তে হয় না, আমরা তো শিউলি ফুল মাটি থেকে কুড়িয়ে নিই। আর ভোরবেলায় সত্যি সত্যি বড় বড় শিউলি গাছের তলাগুলো মনে হয় শিউলি ফুলের বিছানা মেলা আছে। যেমন দেখতে সুন্দর তেমনই সুন্দর এর সুবাস। কিন্তু বন্ধুরা, এই শিউলি ফুলের শুধু সুন্দর সুবাসে এবং সৌন্দর্যে শেষ নয়, এর যে গুণাগুণ আজকে আপনাদের আমি দেখাবো। শুধু এর যে ব্যবহার, একদম চুল থেকে মুখ থেকে শুরু করে রান্নাঘরে পর্যন্ত। বন্ধুরা, শিউলি ফুলের রয়েছে অনেক ঔষধি গুণ। শিউলি পাতা যেমন আর্থারাইটিস, বাতের ব্যথা, পুরনো সর্দি জ্বর ভালো করে, ঠিক সেরকম এই শিউলি ফুলেরও গুণ রয়েছে। কিন্তু আপনারা এই শিউলি ফুলকে কিভাবে ব্যবহার করবেন, তো আমাদের প্রথমে দেখতে হবে, যখন আমরা কুড়োতে যাব শিউলি ফুল ভালো জায়গায় ছড়ানো আছে নাকি। তো সেই জায়গা থেকে কুড়িয়ে এনে খুব ভালোভাবে আমাদেরকে পরিষ্কার করে জলে ডুবিয়ে রাখতে হবে। জলে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর এর যে ওপরের ভেতরের যে বালি লেগে থাকে, মাটি লেগে থাকে, তা কিন্তু নিচে তলিয়ে যায়। এরপর ভাসান করে জলে ধুয়ে ওপরে ছেঁকে একটা পাত্রে রেখে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে শিউলি ফুলকে ভালোভাবে আমি জলে ভিজিয়ে রাখলাম। আর এখন আমি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আর শুধুমাত্র শিউলি ফুল এই শরৎকালে দুর্গাপূজার সময়ই ফুটে। অন্য সময় আমরা শিউলি পাতা পেতে পারি, কিন্তু ফুল পাবো না। তাই এই সিজনে এই ফুলের ব্যবহার দেখুন এবং তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন। এই ফুল খেলেও কিন্তু পুরানো সর্দি জ্বর, শরীরে অনেকখানি অসুবিধা কমিয়ে দিতে পারে। শিউলি পাতার রঙটা কিন্তু খুবই সুন্দর, হালকা অরেঞ্জ। আর এটার কালার যে কি সেটা আমি আপনাদের এক্ষুনি দেখাচ্ছি। তো আজ আমি রান্নাঘরেও নিয়ে যাব শিউলি ফুল। ফুলগুলো ছোট ছোট হলে কি হবে, এর গন্ধেই কিন্তু সারা জায়গাটা গমগম করে যেখানে থাকে। আরও জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এর 3-4 রকমের টিপস আমি আপনাদের আজকে দেখাবো। তো বন্ধুরা, প্রথমে আমি আঁচে বড় কাপের 1 কাপ ভালো মতো জল দিয়েছি। আর জলে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 মুঠো শিউলি ফুল, তাজা পেড়ে আনা শিউলি ফুল। সরি বন্ধুরা, পেড়ে আনিনি, কুড়িয়েই এনেছি। কারণ ভোরবেলা হলেই কিন্তু টুপটাপ করে শিউলির গাছ থেকে পড়তে থাকে শিউলির ফুল। আর একটু বেলা হলে পায়ে মারিয়ে যায় অনেক মানুষই এই শিউলি ফুলকে। তো কিছুক্ষণ হতে দেন, কালারটা দেখুন কত সুন্দর হচ্ছে। একদম মনে হচ্ছে কোনো রং মেশানো হয়েছে কিংবা হলুদের গুঁড়ো মেশানো হয়েছে, কিন্তু একদমই না। এই শিউলির যে ফুল, হালকা গরম হবার পরই জলটার রং শিউলি ফুলের রঙে চলে এসেছে। শিউলি ফুলের রং কি এর চেয়েও গাঢ় হয়েছে। আর যত ফোটাবেন তত রংটা গাঢ় হতে থাকবে। এবং ভিজিয়ে রাখার পর, ঢেকে রাখার পর যখন এটা আপনি ছেঁকে খেতে যাবেন, তখন এই রং আরও ঘন হয়ে যাবে। তো ছেঁকে খেতে যাবেন কেন শুধু শুধু? বন্ধুরা, এই সিজনেই এটা খান। এই সিজনে এটা খেলে আপনাদের সর্দি জ্বর, ভেতরের যত রকমের অসুবিধা আছে তা কমতে থাকবে। চাইলে এর স্বাদ ভালো হবার জন্য আপনি কিন্তু মিশিয়ে নিতে পারেন 1-2 ফোঁটা লেবুর রস। বন্ধুরা, এই শিউলির নির্যাস আপনার মুখে যদি ব্রণ থাকে, তার তুলোর সাহায্যে আপনি টোনারের মতো এটা মুখে ভালোভাবে মাখতে পারেন। বন্ধুরা, আপনার চুলে যদি যত্ন করতে চান, তাহলে চুলের যত্নের জন্য শিউলি ফুলকে ভালোভাবে ফুটিয়ে এটা দিয়ে আপনি
এর সাথে শ্যাম্পু মিশিয়ে লেবুর রস মিশিয়ে চুলে সরাসরি লাগাতে পারেন। বন্ধুরা, শিউলি পাতা ভালোভাবে নারকেল তেলের সাথে গরম করে সেই তেল আপনি চুলে লাগাতে পারেন, কিংবা শিউলি ফুল নারকেল তেলে ফুটিয়ে ভালোভাবে সেই তেল ঠান্ডা করে আপনি স্ক্যাল্পে ম্যাসাজ করতে পারেন। এত উপকারিতা এই শিউলি ফুলের। শিউলি ফুলের তেল লাগালে আপনি আপনার চুল মজবুত পাবেন, চুল কালো পাবেন, চুলের পুষ্টি যোগায়। বন্ধুরা, আপনি শিউলি ফুলের ফোটানো জলের এই হলুদ জলের সাথে আপনি আপনার পছন্দ মতো শ্যাম্পু মিশিয়ে চুলে লাগাতে পারেন। চুল ভালো পরিষ্কার হয়, চুল ভালো থাকে। এত ব্যবহার এই শিউলি ফুলের। বন্ধুরা, শিউলি ফুলের কালারটাই আলাদা। তো এখন আমি এর সাথে পরিমাণ মতো শ্যাম্পু মিশিয়ে নিচ্ছি এবং শ্যাম্পু মিশিয়ে এটা ভালোভাবে আমি চুলে স্ক্যাল্পে লাগাবো। তো স্ক্যাল্পে লাগাবো, এটা বেশ কিছুক্ষণ ধরে ম্যাসাজ করতে হবে, দিয়ে তারপর নর্মালি জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই দেখুন, ভালোভাবে এটা আমি মিশিয়ে নিচ্ছি শ্যাম্পুটা। এই দেখুন। তো শিউলি ফুলের আরও কত কি ব্যবহার আছে তাও আজকে আমি আপনাদের ভিডিওতে দেখাবো। শিউলি ফুলের তো চুলের ব্যবহার দেখলেন, এর ওষুধি গুণাগুণ সম্পর্কে জানলেন। এরপর আমি এর রান্না দেখাবো, কিভাবে এটার ব্যবহার করতে পারেন। ধরুন আপনার বাড়িতে অনেক শিউলি ফুল হচ্ছে, তো আপনি শিউলি ফুল দিয়ে বেগুন দিয়ে ভালোভাবে তরকারি রান্না করে খেতে পারেন। আপনার শরীরে বাতের যদি ব্যথা থাকে তার ক্ষেত্রে ভীষণভাবে উপকারী। বন্ধুরা, এখানে আমি 2 থেকে 4 চামচের মতো বেসন নিয়েছি, হিং নিয়েছি, আদার কুচি নিয়েছি, কয়েকটা লঙ্কা কুচি নিয়েছি, আর পরিমাণ মতো সোডা এবং লবণ সব কিছু নিয়েছি। আর এর সাথে আমি শিউলি ফুল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, 1 মুঠো শিউলি ফুল নিয়েছি, এখানে ভিজিয়ে রেখেছি। যদি কোনো মাত্রে ধুলোবালি থেকে থাকে তা কিন্তু নিচে পড়ে যাবে এবং শিউলি ফুল পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন, এরপর আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়েছি, খুব বেশি জল দেওয়া কিন্তু চলবে না। আমি আজকে বানিয়ে আপনাদের দেখাবো শিউলি ফুলের পকোড়া। খেতে এত স্বাদ, হালকা তিতকুটে ভাব লাগলেও এর গন্ধে এবং এর স্বাদ এতই সুন্দর হবে, বিকেলে টাইম পাসের জন্য কিংবা মুড়ির সাথে গরম গরম চায়ের সাথে খেতে একদম জমে যাবে। যখন কাছে এত শিউলি ফুল, তাহলে কেন শিউলি ফুলকে ফেলে দেবেন এর এত উপকারিতা সত্ত্বেও? দেখুন, আমরা যেমন সজনে ফুল খাই, সজনে পাতা খাই, সজনে ডাঁটা খাই, ঠিক সেরকম এই শিউলি ফুলেরও রয়েছে হাজারটি গুণাগুণ। কিন্তু এই সিজনের একটা টাইমেই এই শিউলি ফুল আমাদের কাছে আসে। এটা প্রকৃতি মায়ের একটা বিশেষ উপহার আমাদেরই জন্য। তো বন্ধুরা, শিউলি ফুলের বড়া ছোট্ট ছোট্ট করে বানিয়ে আমি প্লেটে রেখে দিচ্ছি, রেডি হয়ে গেছে। এখন আমার কাজ তেলে ভাজা। যাবেন না কোথাও বন্ধুরা, শিউলি ফুলের আরও একটা মজাদার রান্না আপনাদের আমি এক্ষুনি দেখাবো, যেটা আপনি বাড়ির লোকের কাছে উপহার স্বরূপ দিতে পারেন এবং খেয়ে আপনার খুবই প্রশংসা করবে। এটা অনেকেই জানেন না। তো বন্ধুরা, এখন আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি আর ফটাফট ছেড়ে দিচ্ছি শিউলি ফুলের পাকানো বড়াগুলো। এই দেখুন, সুন্দর একখানি পকোড়া ভাজা হয়ে গেল। আপনারা বেগুনের পকোড়া খেয়েছেন, বেগুনি খেয়েছেন, আলুর পকোড়া খেয়েছেন, যে কোনো সবজির পকোড়া বানানো যায়, কিন্তু শিউলি ফুলের পকোড়া এটা একটা নতুন টাইপের খাবার। আর এই শিউলি ফুলের পকোড়া আমাদের খেলে যে সমস্ত উপকারগুলো হয়, শিউলি ফুল এমনিতেই তরকারি করে খাওয়া ভালো, মুখরোচকভাবে খেতে গেলে এরকমভাবে পকোড়া তৈরি করেও কিন্তু চায়ের সাথে মুড়ির সাথে সহজেই খাওয়া যায়, এর উপকার পাওয়া যায়। তো বন্ধুরা, যে কোনো ভালো জিনিস তেলে বেশি ফ্রাই করে খেলে তার গুণাগুণ নষ্ট হয়ে যায়। মুখরোচকের জন্য ভালো, কিন্তু এমনি তেলে ভেজে বেশি করে না খাওয়াই ভালো হবে স্বাস্থ্যের পক্ষে। তো এখন পকোড়া রেডি, চায়ের টেবিলে নিয়ে আসুন গরম গরম পকোড়া, আর খেয়ে দেখুন, মজাটাই আলাদা হবে, টাইমটাও পাস হয়ে যাবে। চলুন, শিউলি ফুলের আরও একটা রান্না যে আপনাদের আমি দেখাবো বললাম, সেটাও দেখিয়ে দিই। এখন আমি নিয়ে চলে এসেছি 2 কাপের মতো দুধ।
আর এর সাথে মিশিয়ে দিচ্ছি একটু জল। বন্ধুরা, এখন আমি রেডি করে নেব শিউলি ফুলের সুগন্ধি পায়েস, যেটা খেতে অপূর্ব লাগে, বিন্দু মাত্র তেতো লাগে না, অথচ একটা আলাদা রকম গন্ধ ভুরভুর করে এই পায়েসের মধ্যে। কিন্তু সেটা বানাবার জন্য আপনাকে কি কি দিতে হবে? কিছুই না, সামান্য উপকরণ যেটা বাড়িতে আছে সেটা দিয়েই আপনি পায়েস রান্না করতে পারেন। আপনার বাড়িতে পায়েসের চাল আছে, মানে গোবিন্দভোগ চাল কিংবা বাদশাভোগ চাল যা বলেন, সুগন্ধি মানে পায়েসের সুগন্ধি চাল, তার সাথে একটু লবঙ্গ দিয়েছি, আর দুটো এলাচের টুকরো দিয়েছি, আর বাতাসা দিয়েছি। লাল বাতাসা নয়, আজকে আমরা মানে রঙের পায়েস খাবো, কোনো রং না দিয়েই পায়েসটা রান্না করব। বাতাসা দিয়েছি, চিনি দিইনি, আপনি চাইলে চিনিও দিতে পারেন। এরপর যখন হালকা হালকা গোবিন্দভোগ চালটা সেদ্ধ হয়ে আসবে, এমনিতেই পায়েসের চাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তো সেই সময় আমি নামাবার টাইমে দিয়ে দিচ্ছি শিউলি ফুল। পরিষ্কার করে রাখা, ছেঁকে রাখা শিউলি ফুল যেই দিয়ে দিলাম, আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে দিলাম। এরপর আপনি রঙটা দেখুন, কি দারুণ রং হয়ে যাবে, আর খেতে অপূর্ব। শিউলি ফুলের গন্ধে গম গম করবে সারা রান্নাঘর। একই তো গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধ থাকেই, আর এখন শিউলি ফুল দিয়ে হলুদ রঙের পায়েস বানিয়ে নিয়েছি। বিনা রঙেই রেডি হয়ে গেল রঙের পায়েস। কিভাবে এটা রেডি হলো বন্ধুরা আপনাদের দেখালাম। তো এই পায়েসটাও খুব উপকার, এমনিতেও মিষ্টি জিনিস ভালো নয়, কিন্তু শিউলি ফুলের যে এত কিছু করা যায় সেটা আমি আপনাদের দেখাবার জাস্ট চেষ্টা করলাম। তবে শিউলি ফুল দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একবার চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন কি দারুণ স্বাদটাই লাগে। তো আজকে এই বিভিন্ন রকমের রান্নাগুলো ভিডিওটি আপনাদের কেমন লাগলো, শিউলি ফুলের ব্যবহার কেমন লাগলো, এর ওষুধি গুণাগুণগুলো অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। আজ এই পর্যন্ত চলি, কাল আসবো নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।